অনেকের আশা পূরণ হলো বলেও উল্লেখ করা যাচ্ছে। জামাত, খিলাফতে মজলিস, চরমোনাই এবং এনসিপি কিন্তু একই লাইনের মাঝি হয়ে গেল। এখন সবাই মিলে এক হয়ে এবারের ভোট করবে বলেও আশাবাদী করছেন। ইতিমধ্যে এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল যে ৮টি দল নিয়ে এবার জামাত ইসলাম লড়তে যাচ্ছে। ইতিমধ্যে ২টি দল আরো যুক্ত হয়েছে। এনসিপির সাথে আরেকটি দল রয়েছে, সেই দল নিয়ে এবার সবাই মিলে মাঠে নামবে। অপরদিকে কিন্তু ইসলামী দল খিলাফতের মধ্যে সবাই কিন্তু একসাথে কাজ করবে বলেও উল্লেখ করা যাচ্ছে। তবে এনসিপির সাথে জামাতে ইসলামের যে যোগ হয়েছে, ইতিমধ্যে এনসিপির অনেক বড় শীর্ষ নেতাকর্মীরাও কিন্তু এনসিপি যখন জামাতে ইসলামের সাথে যোগ হলেন, তখন এনসিপির অনেক নেতাকর্মীরাও কিন্তু পদত্যাগ করেছেন। জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনে ইতিমধ্যে সমঝোতা হয়েছে ৩০টি আসনের মাধ্যমে। ইতিমধ্যে আপনারা দেখেছেন চরমোনাই কিন্তু প্রায় ৫০টির আসনের মতন পেয়েছে, খিলাফতে মজলিস ৩০টি আসনের মতো পেয়েছে, আরো অন্যান্য যে ইসলামিক দল রয়েছে তারা কিন্তু আসন ভাগাভাগি করে সমতে আসছে। আর জামাত সর্বমোট মনে হয় ১৯০টি আসন পেয়েছে। জামাত ইসলামী ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ তারা করতে হয়েছে। রবিবারে কিন্তু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি কিন্তু জানিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান কিন্তু এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন কাঁধে এসে দাঁড়িয়েছেন, এই সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এত দিন ৮ দল কাজ করে আসছে। তার সঙ্গে আরো ২টি দল সম্পৃক্ত হয়েছে। ইতিমধ্যে তিনি বিষয়টি জেনেছেন। ৮ দলের সঙ্গে ছিল আরো ২ দল, তাদের সঙ্গে যোগ হলো। এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে বলেও জানিয়েছেন জামাতের আমির। তিনি বলেন, এই সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন যে এছাড়া যে পরিসরে সভা সমাবেশ, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি ৮ দলের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন। তারা তাদের সিদ্ধান্ত দলগতভাবে জানিয়েছেন। আরেকটি সংবাদ সম্মেলনে তাদেরকে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেছেন। ১০ দল মজবুত নির্বাচনী সমঝোতা এক হয়েছে, তবে তাদের মধ্যে যে রাজনৈতিক যে সবাই মিলে যে এক এমনটা না। প্ল্যাটফর্ম যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, কিন্তু ভোটের ক্ষেত্রে সবাই এক হয়ে কাজ করবে এবং সবাই প্রতিযোগিতা হিসেবেও কাজ করে যাবে। যখন একজন এক আসন থেকে লড়বে, তখন জামাত, খেলাফতে মজলিস সহ আরো অন্য চরমোনাই সহ আরো অন্যান্য দল রয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু এনসিপিকে ভোট দেবে। আবার সেখানে যদি জামাত যদি দাঁড়ায়, তাহলে এনসিপি, খেলাফতে মজলিস সবাই মিলে জামাতকে ভোট দেবে। আবার সেখানে যদি খেলাফতে মজলিসের যদি আসনটি শক্তিশালী হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এক হবে। সুতরাং এভাবে কিন্তু একটি দলকে শক্তিশালী করে বিএনপির বিপরীতে কিন্তু তারা কাজ করে যাবে এবং সবাই মিলে যখন ভোট এর সমঝোতা এসছে এবং সবাই মিলে যখন আসনে গুলোতে কাজ করে যাবে, তখন ব্যাপকভাবে সাড়া পাবে বলেও উল্লেখ করা যাচ্ছে। তবে বিএনপি কার্যক্রম যেটা করছে এখন দলে দলে এই বিষয়টি, সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছে। যদি ভালো মতো এই ১০টি দল এগোতে পারে, তাহলে হয়তো ভালো একটি ফল পাবে বলেও উল্লেখ করা যাচ্ছে। তবে এনসিপি কি পারবে বিভিন্ন এই ৩০টি আসনের মধ্যে ভালো সমঝোতা নিয়ে আসতে? তা দেখার জন্য হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বা সমঝোতা কোথায় কোন আসন পেয়েছে সে আসনগুলো দেখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন, যখন এই আসনগুলো বুঝিয়ে দেবে, তখন কিন্তু আমাদের অনেক প্রার্থীকে মনোনয়ন কিন্তু বাতিল ঘোষণা করা হবে। তবে সেই জামাত ইসলাম কতটা মেনে নিতে পারে, তাই হয়তো এখন দেখার বিষয়। যেহেতু তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছিল এবং আপনারা দেখেছেন যে মোটরসাইকেল শোডাউন থেকে শুরু করে প্রচার প্রসার ব্যাপকভাবে কিন্তু কাজ করে যাচ্ছিল, সেই নেতাকর্মীদেরকে এখন কিন্তু সেই আসনে কিন্তু বসে রাখতে হবে।